হেই 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 আসসালামু আলাইকুম। আমি এমডি রাফি অ্যান্ড পেটস চ্যানেল থেকে বলছি। তো অবশ্যই আমার আজকের এই ভিডিওগুলি খুবই ইম্পর্ট্যান্ট, আর প্রত্যেকটা মানুষকে দেখার আমন্ত্রণ রইল। তো সবচেয়ে বড় ব্যাপার হইল যে যারা বন্যার্থ, যারা যারা কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী অবস্থান করতেছে, তারা অবশ্যই এই বৃষ্টিটাকে অনুভব করছে অনেক তীক্ষ্ণভাবে। তো আশা করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখবেন। আর আমাদের সেই শনি একরা প্রেস থেকে আমরা সবাই টাকা উত্তোলন করছি সাপড়া মসজিদ সংলগ্ন। এখানে প্রত্যেকটা দোকানদার আন্তরিকতাভাবে আমাদেরকে সাহায্য করছে, আর সবাই অর্থ যে যেরকম পারে, যার যেরকম সামর্থ্য, তো ওরকম পরিমাণের অ্যামাউন্ট বা খাবার বা আর কি কাপড় চোপড়, তো খুবই ওরা সবাই প্রত্যেকটা মানুষ আন্তরিকতার সাথে আমাদের এই মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে অনেক জামা কাপড় চলে আসছে আমরা সবাই। আর আমাদের ইয়াং জেনারেশন যাদের মাধ্যমে আমরা জয় লাভ করছি, তো আলহামদুলিল্লাহ ওদের অ্যাটিটিউড বা ওদের চিন্তাধারা খুবই ইউনিক। তো আমরা আশা করি এই স্বাধীন দেশে অবশ্যই ওরা স্বাধীনতাটাকেই প্রায়োরিটি দিবে। আর আশেপাশের মানুষগুলি খুবই শোকাহত ছিল, তো তারা বুঝতে পারে যে রাত্রে তারা ঘুমাইতেছে বাসায়, আর আমাদের মা বোন ভাইরা ওইখানে বৃষ্টিতে পানিতে তলিয়ে আছে, তারা ত্রাণ পাইতেছে না, তারা খাদ্য পাইতেছে না। তো বিভিন্ন ধরনের সিমটম। তো আমার বন্ধু শরীফ, তো ওদের ফেনে ওইখানে, তো ওদের বাড়ি, তো ওইখানে আমাদের কিছু লোক আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন তাদের কাছে, জানি আমরা খাবারগুলি, তারপরে এই মাল সামানাগুলি, তারপর তাদের জন্য আর কি ওষুধ কিনা, তো তাদের মহিলাদের সেনোরা দেন ওষুধ না পা, তো লাইটার, মোমবাতি, তো আমাদের অনেক কিছু কিনা বাকি। তো আজকে শুধুমাত্র আমরা অর্থর কানেকশনে ছিলাম। তো আর যারা দিবে মুক্ত হস্তে দান করবে, তো আলহামদুলিল্লাহ। তো এটা দান বলে না, এটাকে বলে যে ভাই ভাইয়ের জন্য কিছুটা করা। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে আমাদের এই আর কি এই উদ্যোক্তাটা যেন আমরা সফল হইতে পারি, আমরা জানি সেই ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা করতে পারি অতি তাড়াতাড়ি। আর সবাই নামাজ পড়ে দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই অনেক কিছু শিক্ষণীয় আছে। তো এই প্রজন্ম না হোক, এর পরের প্রজন্ম অবশ্যই আমাদের মতন জানি ত্যাগী হয়। ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওগুলি পরিপূর্ণটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর অবশ্যই আপনারা যদি কেউ আমাদের এই ভিডিও দেখে কেউ ত্রাণে আমাদের সাথে সংযোগ হতে চান, অবশ্যই আপনারা মেসেঞ্জার বা ডিসক্রিপশনে আমাদেরকে নক করবেন, অবশ্যই আপনাদের অ্যাটেন্ড করা হবে। আর আমাদের এখানে ফ্রেন্ড সার্কেলের নাম বললেই নয়, অনেকেই ছিল এখানে। তো আশা করি আমরা নেক্সট ভিডিওতে তাদের সেই স্টিল পিকচার দেওয়ার চেষ্টা করব। তো দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষ আমাদের এই বাজারে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মানুষ বাজারে আমাদের অনেক সাপোর্ট করছে, অনেক ভালোবাসছে। কেউ আমাদের না করে নাই, কারণ এই দুর্দিনে কে আমাকে না করবে? অবশ্যই এটা আল্লাহর বড় একটা নিয়ামত, আর প্রত্যেকটা মানুষের পাশে থাকায় তার চেয়ে বড় নিয়ামতের কাজ। অবশ্যই ভালো থাকবেন আশা করি। আর দুইটা কথা না বললেই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তো এই বিষয়ে আমি দুইটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, বাট আমাকে বলতে হবে। তো ইন্ডিয়ার মানুষ বা ইন্ডিয়ার গভর্নমেন্ট কীরকম আমি জানি না, তো এরা আসলে এক ধরনের মেন্টাল। তো আমাদের তো ছোট দেশ, তো আমাদের কিন্তু এইসব ঝড় বা এইসব আবহাওয়া অফিস থেকে আমাদের কিন্তু অনেকেই বলছে, কিন্তু ওরা যে হঠাৎ করে যে এই কাজটা করবে, যেমন পানির যে লাইনগুলি ছিল তো সেগুলিকে ওপেন করে দিছে ওরা, তো এগুলো অনেক খারাপ কাজ করছে। তো এই বাঁধ খোলার কারণে আমাদের মুসলমানদের বা আমাদের বাঙালিদের, আমাদের যে স্বাধীনতা যে অর্জন করে যে দেশটা পাইছি, তো এই দেশের প্রত্যেকটা মানুষকে তারা হয়রানি করছে, প্রত্যেকটা মানুষকে হয়রানি করছে এই বাঁধ ভাঙার কারণে। তো আশা করি তো ইনশাল্লাহ এরকম অবস্থায় আমরা থাকবো না, কারণ আমরা যেই পরিমাণের কাজ করতে পারি
আর আমরা স্বাধীন দেশ আমরা অর্জন করে নিয়ে আসছি, এটা বারবারই বলতে হবে, কারণ আমাদের এটা প্রাপ্য। তো তো আমি মনে করি আমাদের প্রত্যেকটা বাঙালির ইন্ডিয়ান পণ্য আমরা ইউজ করা বন্ধ করে দিতে পারি, এটাই আমাদের একটা উদ্যোগ। আর যে কাজটা করছে ওরা আসলে এই কাজটা খারাপ করছে, আমাদের আগে বলা দরকার ছিল এই ব্যাপারগুলিতে।